হ্যালো গাইজ, গুড মর্নিং। তো পূজা আজকে সকাল সকাল আমসত্ত্ব বানাতে বসে গেছে, ওদেরই বাড়ির গাছের আম আর কি। তো চলো ও কীভাবে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকেও শেয়ার করবে, তো দেখতে থাকো। আমসত্ত্ব, সেই জন্য আমগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার এগুলো দিয়ে এটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। পাল্পটা আমি বার করে নিয়েছি, আর এদিকে আমের যে কি বলে এগুলোকে জানি না, এগুলো বেরিয়েছে। তো এটা হচ্ছে আমের পাল্প। বসিয়ে দিয়েছি, একটু জাল দেওয়ার জন্য ভিতরে চিনিও দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি। সব জায়গায় দেখলাম ইউটিউবে ভিনিগার দিলে এটা বেশি দিন রাখা যায়, ভালো থাকে, তো সেই জন্য একটু ভিনিগার দিয়েছি। তো চিনিগুলো গলে গেলে, একটু থিকনেস হয়ে গেলে দেন এটা আমি নামিয়ে দেবো। আমার চিনিগুলো মেল্ট হয়ে গেছে ভালো করে, দেন এটাও ফুটছে। আর একটু থিকনেস হবে কিনা বুঝতে পারছি না, কোনো তো করিনি, ফার্স্ট টাইম গাছের আম দিয়ে আবার। তো আর একটু ফুটে যাক, দেন তারপরে মনে হচ্ছে হয়ে গেছে, বুঝতে পারছি না, তো গরম আর একটু হবে মনে হচ্ছে। আর একটু হোক, দেন তারপরে নেবো। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, মানে থালা নিয়ে নিয়েছি, এটাতে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। দেন এখানে এবার আমসত্ত্বটা দিয়ে দেবো। আর এই যে এইটা হচ্ছে দুটো আমার রেডি। তো এখন চলো রোদ্দুরে দেবো, তারপর যখন হয়ে যাবে তখন আবার তোমাদের দেখাবো। ফাইনালি আমার আমসত্ত্ব রেডি। সাজতে বসে গেছে, ও আমাকে বললো 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। এখন ও ফাউন্ডেশন নিয়ে কি সব লেপতে বসেছে। কি লেপছি সেদিকে দেখা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কি লেপছিস দেখা এদিকে। আমি তো চুপই আছি, তুই তো করছিস। আধ ঘন্টা ধরে বসিয়ে রেখে দিয়েছিস, সব সময় লেট। আবার কি সব ঘষছে হাতের মধ্যে, দেখি কি করছে। দেখালো না, এই দেখো মুখের মধ্যে ফাউন্ডেশন মাখছে। আরে ফাউন্ডেশন না, তুই এক্ষুনি এই ব্যাপারটা হাতে নিলি, এটা কি ফাউন্ডেশন না গাইস? তুমি বলো, এটা ফাউন্ডেশন না তো কি? এটা কি? এটা কি? তাড়াতাড়ি কর না রে, এই জন্য ফাউন্ডেশন দিয়ে সিরাম মাখতে হয়। সে তো তুই এমনিই কালো। লজ্জা করে তোর একটু বলতে, সে বেহায়াকে সেটা বোঝাই যাচ্ছে। এরকম একটা অসহ্য মার্কা ট্যাটু বানিয়ে এসছে শরীরে, কালো মার্কা ট্যাটু বানিয়ে এসছে। গাইস কে ফর্সা? এই দেখ দেখ কে ফর্সা গাইস, ঠিক আছে এই দিকে এবার। তারপরও ফাউন্ডেশন মাখে, এটা আমার ন্যাচারাল কালার, ঠিক আছে? আমি যথেষ্ট ফর্সা। কি করে বুঝবি আর তুই? এত নাচিস না, তুই তাড়াতাড়ি কর। বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা যাচ্ছি একটা জায়গায়, যাবো হচ্ছে সল্টলেকের দিকে। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো এই হলো আমাদের লোকেশন, সল্টলেকের 7th হেভেনের দিকে গেছিলাম। প্রচণ্ড চিজ কেক খাওয়ার ক্রেভিংস উঠেছিল দুজনেরই, তো তাই চলে গেলাম। কোথায় তুই? খেতে চলে এসেছি। আমি নিয়েছি ব্লুবেরি আর ও নিয়েছে নিউটেলা। কেমন খেতে? ও খাওয়া শুরু করে দিল, আমি এখনো শুরুই করিনি। খাওয়া ডান। আর এই মেয়েটা দেখো এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছে, এত লেট এটার কি বলবো। এইসব জিনিস আস্তে আস্তে খেতে হয়, মানে এটাকে কি বলবো, এত আস্তেও খেতে নেই রে গার্গি, একটু ফাস্ট খা। এত স্লো মালটা, কিচ্ছু বলার নেই, খেয়েই যাচ্ছে। আবার ব্লুবেরি কেক নিয়েছে, এদিকে ব্লুবেরি বেছে বেছে রেখে দিচ্ছে আমার জন্য, আমি সেটা খেয়ে নিচ্ছি। তো তারপরে আমরা সিটি সেন্টার চলে গেছিলাম। তো ওখানে এই যে আমার ভাই, জানোই তোমরা, ওর সাথে দেখা হয়ে গেল, তাই একসাথে ফিরছিলাম আমরা বাড়ি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা বৈশাখী থেকে সিটি সেন্টার ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে রাত্রিবেলা ডিনারের শপিং করতে বেরিয়েছি। এই যে এত ডিনার শপিং করে ফেলেছি, এবার করে নিয়ে এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে এবার ভালো করে পেট পুজো করবো। কি কি কিনেছো? তুমি কি কিনেছো? আর আমি তরকা কিনেছি, বিরিয়ানি কিনেছি, দুটো চিকেন বিরিয়ানি কিনেছি, বহুত কিছু কিনে ফেলেছি। আমার এটা তো খাওয়ার লোক নেই। চলো যাই, আজকের মতন এইটুকুই, আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।